ইসলামাবাদে বিস্ফোরণের ঘটনায় ভারতকে দায়ী করেছে পাকিস্তান। যদিও আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী তেহরিক ই তালেবান পাকিস্তান টিটিপি। এদিকে পাকিস্তানকে জবাব দিয়ে ভারত বলছে ইসলামাবাদের হামলা নিয়ে তোলা অভিযোগ ভিত্তিহীন। আর এশিয়া জুড়ে একের পর এক ভয়াবহ বিস্ফোরণ প্রশ্ন তুলেছে এ অঞ্চলের নিরাপত্তা নিয়ে। বিস্তারিত আফসানা নীলার ডেস্ক রিপোর্টে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আত্মঘাতী বিস্ফোরণ আর জঙ্গি হামলা নিয়ে আবারও মুখোমুখি অবস্থানে ভারত পাকিস্তান। মঙ্গলবারের আত্মঘাতী বিস্ফোরণে 12 জন নিহত হবার পেছনে ভারতের যোগসূত্র থাকার অভিযোগ তুলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে তিনি জানান, ইসলামাবাদের পাশাপাশি আফগান সীমান্তের একটি ক্যাডেট কলেজেও হামলা হয়েছে। দুটি ঘটনা ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসের বড় উদাহরণ। তবে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এ ঘটনায় আফগানিস্তানের দিকে ইঙ্গিত করেছেন। আর হামলার দায় স্বীকার করে নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী তেহরিক ই তালেবান পাকিস্তান হুমকি দিয়ে বলেছে, যতক্ষণ না মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ইসলামী শরিয়াহ আইন কার্যকর করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত হামলা চলবে। এদিকে দিল্লি স্পষ্ট জানিয়েছে পাকিস্তানের সমস্ত অভিযোগ ভিত্তিহীন। পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র রণধীর জসওয়াল বলেন, পাকিস্তানি নেতৃত্বের ভিত্তিহীন বিভ্রান্তিকর অভিযোগ জোরালোভাবে খারিজ করেছে ভারত। দেশটির সাংবিধানিক বিপর্যয় ঠেকাতে আর মানুষের নজর ঘোরানোর জন্য পাকিস্তান ভারতকে দোষারোপের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য দিল্লির। এদিকে সোমবার ভারতে ও মঙ্গলবার পাকিস্তানে গাড়ি বিস্ফোরণ এবং হতাহতের ঘটনা দক্ষিণ এশিয়ার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। ভারতে বিস্ফোরণের পর মুম্বাই, উত্তরপ্রদেশ, জয়পুর ও উত্তরাখণ্ডে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ শহর রাজ্য জুড়ে নিরাপত্তা তল্লাশি জোরদার করেছে, বিশেষ করে রেল স্টেশনগুলোতে। নিরাপত্তা জোরদার করা হয়েছে পাক ভারত সীমান্ত সহ বিভিন্ন অঞ্চলেও। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।